দেখুন গতকাল কিন্তু আমাদের এলাকায় বৃষ্টি হয়ে গেছে, অনেক বড় একটা বৃষ্টি হয়ে গেছে। মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, কিন্তু এই বৃষ্টির পরেও কিন্তু কৃষক কিন্তু পেঁয়াজ তুলেই যাচ্ছে কাদার মধ্যে। দেখুন মাঠে কিন্তু কাদা, এই জমিতে কিন্তু পুরোটাই কাদা, কাদা সই কিন্তু পিস তুলছে কৃষক, সামনে কিন্তু তারা কাজ করছে। আমি একটু জমির মালিকের সঙ্গে কথা বলি, দেখি এই কাদার মধ্যে পেঁয়াজ তোলো কি জন্যে? কাদার ভিতরে পেঁয়াজ তুলতেছি, শিলা বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়ে মাটি নরম হয়ে গেছে। আবার বৃষ্টি হলে পরে এই উপরকার জল গড়িয়ে জমিটাই জল বেঁধে যাবি, জল বেঁধে গেলে পরে পেঁয়াজ পচে যাবে, পেঁয়াজ তুলতে পারবো না। এই কারণে কাদার ভিতরে পেঁয়াজ তুলে ফেলতেছি। কাদার মধ্যে পেঁয়াজ তুললে পেঁয়াজের কোনো সমস্যা হবে না? কাদার গাড়ি নিয়ে কাটিয়ে ছাড়াই শুকো ফেলবো। পেঁয়াজের গায়ে কাদা থাকবে না? গাও শুকো গেলে পরে ও পেঁয়াজের গায়ে কাদা থাকবে না, পড়িয়ে যাবি। পড়ে যাবে না? হ্যাঁ, গাও শুকো গেলে জোরে পড়িয়ে যাবি। মানে এই পেঁয়াজ এখন বাজারজাত হবে না, বিক্রি হবে না, তাই তো? না, ঘরে রাখি দেবো। আচ্ছা, শুকিয়ে ঘরে রাখি দেবো। মাঠে তো অন্য কেউই তো পেঁয়াজ তুলছে না, এদিক তো সম্পূর্ণ মাঠেই তো পেঁয়াজ আর পেঁয়াজ, কিন্তু তো মাঠে কোনো পেঁয়াজ তোলার লোকই নেই, কাদার জন্যই তুলছে না। কাদার জন্য চলছে না, মাটি জোরে গেলে পরে তোলা শুরু করবি। তো এই পেঁয়াজ কি একটু শুকনো হলে পরে জমিটা তুললে পরে ভালো হতো না? শুকনো হলে পরে জমিটা হয় ভালো, তাহলে বৃষ্টি নামলে পরে আবার জল বেঁধে যাবি। এই কারণে বৃষ্টির ভাই আগে তুলতেছি। হ্যাঁ, আকাশে তো মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টি নামতেই পারে। দেখুন মেঘের ভয়ে কিন্তু আবার হয়তো বা বৃষ্টি হতে পারে, সেই কারণে কিন্তু কৃষক এই কাদার মধ্যেই তার পেঁয়াজগুলো তোলার কাজ করছে। পাশেই কিন্তু একটা ছোট্ট বাচ্চা কিন্তু ওই কাদার মধ্যে পেঁয়াজ তোলার কাজ করতে আসছে, দেখি সে কি বলে। কি মনে, তুমি কাদার মধ্যে পেঁয়াজ তুলতে পারো? হ্যাঁ, তুমি কি আগে পেঁয়াজ তোলেছো শুকনো শুকনো জমিতে? হ্যাঁ, মেলাই তুলেছো। আচ্ছা তুলেছো, ঠিক আছে, কাদার মধ্যে পেঁয়াজ তুলতে অসুবিধা হচ্ছে না? কি আছে, সারা গায়ে হাত পায়ে কাদা হয়ে যাচ্ছে, পেঁয়াজে কাদা হয়ে যাচ্ছে। কাদা হলে কি হবে, কদিন বৃষ্টি নামবে, বৃষ্টির ভয়তে তুলে ফেলতেছি পেঁয়াজগুলো। তো বৃষ্টির কিসের ভাই, বৃষ্টি হয় হবে, সমস্যা কি? কেদা হয়ে যাবে। কেদা তো হবেই, মাঠে তো বৃষ্টি হলে পরে কেদাই হবে, স্বাভাবিক। এটা কেদা হয়ে গেলে পরে পেঁয়াজগুলো তোলা যাবে না, সমস্যা হবে না, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তাহলে তুলেই ফেলো, কারণ যে কোনো সময় বৃষ্টি কিন্তু হতেই পারে, আকাশে ঘন মেঘ, এখন হয়তো বৃষ্টি হচ্ছে না, একটু পরে হতেও পারে। শুধু মাটি, পেঁয়াজে অনেক মাটি উঠতেছে, দেখেন কাদার ভিতরে তোলা লাগতেছে, পেঁয়াজের গাছ মরে হারিয়ে যাবে, এই কারণে আবার বৃষ্টিও আসতে পারে। দেখেন কৃষকের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। পেঁয়াজ কিছু ছাদে রাখলে পরে কিন্তু পরে পচতে পারে হয়তো। আর এখন যদি বৃষ্টি যদি না হয়, শুধু রোদ হয়, তাহলে কিন্তু পেঁয়াজ তুলতে সুবিধা হতো। কিন্তু রাতে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে, দেখেন এভাবে কাদা হচ্ছে। আর গাছ কিন্তু যেটা শুকিয়ে গেছে না, এই যেটা শুকিয়ে গেছে, গাছ তো অধিকাংশই তো এরকম শুকিয়ে গেছে। এটা যদি আবার বৃষ্টি হয়, তাহলে এই গাছগুলো কিন্তু হারিয়ে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে, তখন কিন্তু মানে নিজে খোঁচায় উঠাইতে হবে। যা হোক, এখন বৃষ্টি নেই, বৃষ্টি না, এখন তুলে ফেলতে হবে ওইভাবে। হ্যাঁ, কাদা একটু উঠলেও ওইভাবে কাজটা করে ফেলতে হবে। তারপরেও কৃষকের তো অনেক ক্ষতি, তারপরে আবার পেঁয়াজের তো দাম নাই, তার এদিকে কৃষকের ক্ষতি হচ্ছে, শুধু পেঁয়াজের তো দাম নাই। আচ্ছা, পেঁয়াজ তো তোলা হচ্ছে না, এই পেঁয়াজের গায়ে তো প্রচুর পরিমাণে মাটি কাদা, তারপরে এত পাতা, এই পেঁয়াজগুলো কিভাবে বাড়ি নেওয়া হবে? আসলে বাড়ি নেওয়া তো কষ্ট, এই পাতা কাটিয়ে কেটে বস্তায় করে নেওয়ার দরকার ছিল, সেভাবে তো নেয় লোকে, কিন্তু এখন তো বৃষ্টির কারণে কাদা উঠতেছে। এই যে হালা করে রাখা হচ্ছে, দেখতেছেন, এটা আমাদের গাড়ি আছে, টিলারের গাড়ি, তাও জমিতে আসবে না, ওই পাশে রাখিয়ে এটা আবার হচ্ছে গাড়িটি সাজাইয়ে নিতে হবে, একটু কষ্ট হবে আর কি। হেনতে মাথায় করে বোঝা দিয়ে গাড়িতে নিতে হবে, তারপরে আবার বাড়িতে নিতে হবে। আর বস্তার ভিতরে হেনতে বলতে পারলে ধরেন যে মাথায় করে সুবিধা হতো, মানে বোঝাটা কম হইতো, তাই তো? বোঝা কম হতো, সুবিধা হতো আর কি। কিন্তু এখন ওই ছোট ছোট করে বোঝা করে টানে টেনে ওই গাড়ির ভার নিতে হবে, মানে এই পাতাগুলো বাড়তি একটা বোঝা নিতে হবে, আবার সময় লাগবে আর কি। সময় তো লাগেই, যেহেতু ওজন বেশি, বোঝা তো হালকা করে নিতে হবে, বোঝা তো আর বেশি নেওয়া যাবে না। খালি পেঁয়াজের ওজন একরকম, আর পাতা সহ আর একরকম, সাথে আবার মাটি আছে, মাটি তো আছেই, মাটি তো বোনাজ, মানে এইভাবেই তুলে নিতে হবে, কষ্ট হলে কিছু করার নাই, কৃষকের তো চারিদিকে সমস্যা।
আচ্ছা, পেঁয়াজের বাজার দর এখন কি রকম কি? পেঁয়াজের বাজার দর তো এখন কম, কিছুদিন ছিল 600-700 টাকা, হুম। এখন হালকা পাতলা শুনলাম যে 1000 টাকা মতো হয়েছে। কিন্তু কৃষকের যে মাঠে যে পেঁয়াজ আসলে ভালো করে তোলাই শুরু করেনি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টির পরিমাণ যদি বেশি হয় তাহলে কৃষকের বড় ক্ষতি হবে, এই পেঁয়াজ পচিয়ে যাবে। আর যদি তুলতে জন করে বেশি লাগবে, এখন গাছ শুকাই যাচ্ছে, পেঁয়াজ তোলার সময় হয়ে গেছে, টান দিলে গাছ ছিঁড়ে যাচ্ছে, সেটা আবার খোঁচাই দিয়ে তুলতে হবে। এটাই আবার আর কি। জমিতে ঘাস থাকলেও তো সেই আবার জমিতে ঘাস পেঁয়াজ- থাকলে তো পেঁয়াজ খুঁজেই পাওয়া যাবে না, একদম ঘাসে ছাইয়ে যাবে। এই বৃষ্টির কারণে ঘাস তাড়াতাড়ি বড় হয়ে ছাইয়ে যাবে আর কি। তো এই পেঁয়াজের কারণে এই এবার কি পেঁয়াজ লাগানোর সময় সার কি পাওয়া গেছিল সঠিকভাবে? সার তো সঠিকভাবে পাইনি, বাড়তি দাম দিয়ে কিনতে হয়েছে, তাও পরিমাণ মতো পাওয়া যায়নি। ওইভাবে কৃষক কষ্ট করে সার ওষুধ কিনে পেঁয়াজ ফলাইছে। তারপরে এখন আবার বৃষ্টি, মানে চারিদিক থেকে কৃষকের এই চারিদিক বছরটা দিয়ে অনেক বড় এই লস। বছর অনেক লস হবে। তাতে পেঁয়াজ চাষে এবার কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম, যে বাজার দাম। অনেকেই আছে লোন করে পেঁয়াজ লাগাইছে, কিন্তু এখন পেঁয়াজ বেচে সে লোনের টাকা হচ্ছে না। তা তো লোন কারণ তো যে করে। দাম 800-900 টাকা পেঁয়াজ বেচিয়ে ওই লোনের টাকা চালাইতে পারতেছে না, কষ্ট হবে। অনেকেই আছে বিভিন্নভাবে টাকা পয়সা, পেঁয়াজ লাগানোর প্রতি আর কোনো আগ্রহ নাই, কৃষকের আর আগ্রহ নাই, মানে পেঁয়াজ লাগানোর কোনো ইচ্ছা নাই। কারণ এত ক্ষতি, এইভাবে কৃষক কিভাবে কয় বছর ক্ষতি করবে। মানে একবার হলো সার ওষুধ পাওয়া যায়নি, যদিও কিছু পাওয়া গেছে ডবল টাকা দাম নিয়ে কৃষক চাষবাস করেছে, আবার এখন আবহাওয়ার ক্ষতি, মানে চারিদিক শুধু ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর কৃষকের। ক্ষতি হচ্ছে। এটাই। তো যা হোক, কৃষকের তো চাষবাস করতেই হবে, দাম ফসলের হোক বা না হোক। এখন তো দাম থাক না থাক, কৃষকের জমি যেহেতু আছে, ফসল তো আর জমিতে ফেলাই রাখা যায় না, চাষ তো একটা করাই লাগবে। আর কিছু করার নেই, কৃষকের চাষবাস সামনেই করতে হবে, কম বেশি করে। এটাই আর কি। তবে আমাদের দেশের সরকারের কিন্তু কৃষকের দিকে একটু লক্ষ্য করাই উচিত, কারণ কৃষকের, বাংলাদেশ একটা কৃষি নির্ভরশীল দেশ, কিন্তু বাংলাদেশের কৃষকের তেমন কিন্তু কোনো ইয়ে নেই, সুযোগ সরকার সুবিধা তো- কিন্তু সরকারিভাবে নেই। হ্যাঁ, সেই সুযোগ সুবিধা তো পাওয়া যাচ্ছে না, সার ফ্যাস ঠিক মতো পায় না। আবার পেঁয়াজের দাম যখন একটু বৃদ্ধি পাবে, তখন আবার হচ্ছে বিদেশি এলসি পেঁয়াজ ঢোকে, তখন পেঁয়াজের দাম কমে যায়। হুম। এই কারণে পেঁয়াজ কৃষকের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, অনেক সমস্যার ভিতরে থাকে। কিন্তু অন্য কিছু তেল, তারপর অন্য চাউল বা অন্য কিছুর যে দাম টাম সব কিছু বৃদ্ধি, সরকার ওইদিকে খেয়াল করে না, শুধু কৃষকের পেঁয়াজের দাম বাড়লেই যত সমস্যা সরকারের। আসলে আমরা চাই সরকার যেন আমাদের কৃষকের উপর একটু করে, দৃষ্টি আকর্ষণ করে। এবং পেঁয়াজের দাম বাড়লে যে সাথে সাথে ইন্ডিয়ার এলসি পেঁয়াজ যাতে নিয়ে আসে, এটা যদি বন্ধ থাকে, তাহলে কৃষক একটু দাম পাবে এবং যে খরচ হয়েছে সেটার বাড়বে। যাক, সব মিলে আমরা বুঝতে পারলাম এবার পেঁয়াজ চাষিদের কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে হয়তোবা, কারণ পেঁয়াজের বাজারও নাই। এই যে বৃষ্টি হয়েছে এরকম কাদা মাঠকে মাঠ, আমাদের পেঁয়াজ দেখেন, এদিকে দেখেন, এদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, সব এই কাদা বৃষ্টির ভিতর মানুষের যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিছু করার নাই, কিছু কিছু মানুষ আছে আমাদের মতো যারা কাদার ভিতর পেঁয়াজ তুলতেছে, আর ওই সব মাঠ পেঁয়াজ তোলা শুরুই করে নাই, পড়ে আছে। আর পেঁয়াজ তো এখন তোলা শুরু করবে, কিন্তু সেই মুহূর্তেই তো বৃষ্টি। আর এই মুহূর্তে বৃষ্টি হয়েছে। এই যে ফিতের উপর বোঝা সাজানো হচ্ছে, এইভাবে বোঝা বাঁধিয়ে বেঁধে তারপর কিন্তু ঘাড়িপাত দেওয়া হচ্ছে। দেখেন কত সুন্দর করে সাজানো হচ্ছে, যাতে এই বোঝা মাথায় দিলেও পেঁয়াজ কিন্তু পড়বে না। দেখেন এদিকে কিন্তু বোঝা সাজানো হয়ে গেছে, আর এগুলো আছে। দেখেন এই যে পেঁয়াজের বোঝাগুলো বাঁধা হয়েছে, এখন গাড়ি সাজানো হচ্ছে। দেখেন কত কষ্ট, ছোট ছোট করে বোঝা বানানো হচ্ছে, অনেক ভারী এই যে বোঝা। গাড়ি কিন্তু জমিতে যাচ্ছে না, যার কারণে এই বাগানের মধ্যে রাখতে হয়েছে। সামনে যে আমাদের টিলারের গাড়ি রাখা হয়েছে, আর এইভাবে মাথায় করতে হচ্ছে। দেখেন এই যে, এই দেখেন মাথায় করে নিয়ে এসে গাড়ি সাজানো হচ্ছে। এই যে গাড়ি সাজাচ্ছে, এইভাবে ঝুলিয়ে পড়বে না, পেঁয়াজ পড়ে যাবে না একটা করে? বীজ পড়বে না, আগায় আগায় বাজিয়ে রাখছে। ও, আগে আগে বাদি আছে। আমি তো ভাবছি যে ঝুলি আছে, এইটা মানে পড়ে যেতে পারে হয়তো। আগায় আগায় বাঁধা পড়বে না।
সুন্দর করে সাজাচ্ছে, সুন্দর করে, আর একটা পিস করবে না। সুন্দর করে সাজালে তো পড়ার সম্ভাবনা থাকবে না। তার পাশে দিয়ে পাশে ভিতরে বন্যা যে দেখছি, আর এই গাড়ি নিয়ে টিলারের সাথে সেট করে কি রাস্তায় উঠতে পারবে না? রাস্তায় উঠতে পারবি। পারবি? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় বড় বড় টানি চলে যাবি, দুটা গাড়ির মতো। গাড়ি উঠাই দেখেন। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। গাড়িটা সাজাতে আলা আলা করে সাজানো হচ্ছে। বস্তা বললে মানে একটু সুবিধা হইতো নাকি? বস্তা বললে আটা কাটতে হয়, আটা কাটবো না, আটা না কাটে নিয়ে যাবো। বস্তা বললে পরে মেলা বস্তা হয়, গাড়ি আমার আটা না কাটে গাড়িতে দিলে পরে যে কটা পিস নেওয়া যায়, হুম। বস্তা বললে সে কটা পিস নেওয়া যায় না। ও, তাহলে এইভাবে সুবিধা আছে। বস্তা পরে যা ভাগ করে এই দেখুন মাথা কাটতো না। টিলারের সাথে কিন্তু গাড়ি মতো সেট করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে মাটির থেকে পেজ তুলতে পারেন, কাজে কিন্তু অনেক হেল্প হবে। আর এক বুঝে নিয়ে চলে আসছে। এ কয় বোঝা যাবে গাড়িতে? গাড়িতে মেলা বোঝা যাবে, মেলা বোঝা। 10 শতক জমির পেজ টানা যায় এক গাড়ি দিয়ে, দেখেন। আর রাস্তা ভালো হলে আরও বেশি। আপনারা চাইলে এরকম গাড়ি বানিয়ে নিতে পারেন। দেখেন, আপনারা অন্য গাড়ির পিছনে কিন্তু ঘোরা লাগবে না। আমাদের গাড়ি, পেঁয়াজের গাড়ি এখন রাস্তায় উঠবে। আমাদের পেঁয়াজের গাড়ি এখন কিন্তু রাস্তায় উঠবে। দেখেন কত ভারী পেঁয়াজ টেনে রাস্তায় চলে আসতেছে কিন্তু এখন। দেখেন, আসলে কি রাস্তায় উঠতে পারবে? আপনারা কি বলেন? এই বাস টুকু জেলা কিন্তু এখন রাস্তায় উঠবে, দেখে উঠতে পারে নাকি। দেখেন রাস্তায় কিন্তু উঠে গেছে ঈদের সময়। আমাদের গাড়ির এখন রাস্তায় উঠে গেছে। আমরা বিরাট ধরে রাখিস কিন্তু ভালো করে। এখন যাচ্ছি বাড়ি। ঈদের সময় তো একটু আস্তে ধীরেই চালাইতে হবে। দেখেন মোটর সাইকেলগুলো কত জোরে চালাই যাচ্ছে। ঈদের সময় তো একটু আস্তেই গাড়ি যাবে। পাটলাতে পেঁয়াজ আনতে কিন্তু ভালোই লাগে, ফসল মাঠের থেকে সুন্দর করে সাজায় একটু দিতে পারলে রাস্তায় উঠলে আর সমস্যা নেই, রিল্যাক্সে বাড়ি চলে যাওয়া যাবে। এই যে আমাদের বিরাট বাবু পেঁয়াজ তুলে দিছে। বিরাট, গাড়িতে উঠে কেমন লাগে? ভালো। ভালো। এখন গাড়িতে উঠলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। এখন যাচ্ছি বাড়ি, রাজমিস্ত্রি কাজ করতেছে। আপনার কিন্তু মোড়ের থেকে কিন্তু আস্তে ঘোরাতে হবে। আর ড্রাইভার পাক্কা ড্রাইভার, সমস্যা নাই, রিল্যাক্সে চালায় চলে যাচ্ছে। এখন কিন্তু আমাদের গ্রামের কালী মন্দির সামনে দেখতে পাচ্ছেন, মন্দিরের কাছে চলে আসছি। এই যে আমাদের কালী মন্দিরে এখানে চলে আসছি টিলার নিয়ে। এখন বাড়ির দিকে যাব, আর হয়তো 5 মিনিট লাগবে। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। রাস্তার পাশে পুকুর, গাছপালা, দোকানে কিন্তু সবাই ক্যারাম বোর্ড খেলতেছে। আমরা এখন বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি।
আমাদের গ্রামে 2-3টা দোকান আছে, মুদি দোকান। বিকালে আমরা বসে আড্ডা আড্ডা দিই। আমরা এখন কিন্তু বাড়ির রাস্তায় যাব। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তায় চলে আসছি। এটা কিন্তু ইট সলিং করা, তার কারণে একটু আস্তে আস্তে যেতে হচ্ছে যাতে টিলারের কোনো প্রেশার না পড়ে। কত সুন্দর ফুল। এবার যেহেতু ধান লাগানো হয়েছে, দেখেন ধান কত সুন্দর। এই ধানের ভিডিও কিন্তু আমার পেজে আছে, অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো গ্রামের ভিডিও দেখার জন্য। সকালে মেঘলা ছিল, এখন কিন্তু রোদ্দুর বেরিয়েছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে মাঠের পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে তোলা যাবে। যদিও বা একটু মাটি হবে, আজকে বৃষ্টি না হলে কালকে তোলা যাবে। দেখেন এখানে কিন্তু বৃষ্টিতে কাদা হয়েছে। গেছে উঠিয়ে এই যে আমাদের বাড়িতে কিন্তু চলে আসছি। দাঁড়াই জায়গায় বাড়িতে চলে আসছি। আমাদের গাড়ি বাড়িতে নিয়ে আসছি। এখন কিন্তু পেঁয়াজ লাগানোর কাজ শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ, সবগুলো লাগাতে হবে এবং সুন্দর করে পেঁয়াজ গুছাই রাখতে হবে যেন বৃষ্টি আসলে সমস্যা না হয়। এই যে দেখেন আমরা 2 ভাই লাগাচ্ছি। আর বিরাট বাবু ওই যে টিলারে বসে আছে ওই সাইডে দেখা যাচ্ছে মাথা উঁচু করে। আর সবগুলো লাগানোর শেষে কিন্তু গাড়ি ঝাড়িয়ে আবার রেডি করে রাখবো, আবার কালকে পেঁয়াজ তুলবো। আর পেঁয়াজ বেশি গাদি করে রাখা যাবে না, কারণ গাদি করে রাখলে কী হবে জান, গরম, এই কাঁচা পেঁয়াজ তো গরম ধরে পেঁয়াজের পাতা পচা পচা ভাব হবে।